এটা স্যার এটা দিয়ে রাখুন আচ্ছা এটা আসছে তো হ্যালো হ্যালো এটা কানেকশনটা নাই নাকি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো সবাই? ভালো আছো? জি স্যার। হ্যালো স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সবাই ভালো আছে আল্লাহর রহমত। তোমাদের কালকে থেকে তোমাদের পরীক্ষা হচ্ছে না, কার্ড ফাইনাল, তো আশা করি তোমরা প্রস্তুতি নিয়ে কমব্যাট আর ফরেনসিকের পরীক্ষাগুলো দিয়ে দিবা ইনশাআল্লাহ তাআলা। তো তোমাদের আজকের এই সময়টা কোনো আমাদের সাজেশন, ধরো বিভিন্ন প্রশ্ন যেগুলো কমন থাকে, তাই না, এগুলো তো তোমরা জানো মোটামুটি, ক্লাসের সাথে আমরা বলে দিই, তাই না? তো এগুলো তোমাদের আশা করি জানা আছে বা অসুবিধা হবে না। জাস্ট রিভিউ করবা, লেকচার ক্লাসগুলো রিভিউ করবা এবং ইম্পর্টেন্ট ডেফিনেশন গুলো মুখস্থ করে ফেলবা, এবং যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আমরা বলেছিলাম সেগুলো তোমরা মোটামুটি মুখস্থ করে রাখবা এবং সেগুলো যেন বলতে পারো। হ্যাঁ স্যার ওই দিন সাজেশন দিয়েছিলেন যে স্যার ওখানে আইটেম 14 থেকে 17 বাদ পড়ছে, মানে এই চারটা আইটেমের সাজেশন দেওয়া হয় নাই ভাইবার জন্য, মানে অ্যাসপেক্সিয়া থেকে 14 আর 17 থেকে 14 থেকে 17 স্যার। জি স্যার, চারটা আইটেম। আচ্ছা এগুলো একটু স্যার ভাইবার এটা ভালো হয়। হ্যাঁ, অ্যাসফিক্সিয়া যে চ্যাপ্টারটা, তাই না, এক্সপেশিয়াল ডেথ, ভায়োলেন্ট এক্সপেশিয়াল ডেথ, এটা তো তোমার হোয়াট ইজ অ্যাসফিক্সিয়া, তোমার এই প্রশ্ন, তাই না, প্রশ্ন হোয়াট ইজ অ্যাসফিক্সিয়া ডেফিনেশন, এরপরে তোমার হোয়াট ইজ রুল অফ থাম্ব, হোয়াট ইজ রুল অফ থাম্ব, তাই না, ডেফিনেশন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হ্যাঙ্গিং, কেমন, হোয়াট ইজ পার্শিয়াল হ্যাঙ্গিং, তারপরে difference between suicidal hanging and homicidal hanging, difference between hanging and strangulation, কেমন, what are the symptoms of hanging, একটু আসতে স্যার। what are the symptoms of hanging, একটা কমন একটা জিনিস আছে, then how asphyxia is caused in hanging, hanging এ asphyxia টা কিভাবে হয়, how asphyxia is caused in hanging, how asphyxia is caused in hanging, এর উত্তর কি বলবা, এটা আনসারটা কিভাবে দিবা, হ্যাঙ্গিং এ অ্যাসফিক্সিয়া কিভাবে হয়, মানে মেকানিজমটা
তোমরা জানো অ্যানাটমিতে পড়ে আসছো, তাই না? বলে আসছে না যে প্রেশার ওভার দ্য থাইরয়েড কার্টিলেজ ফোর্সেস আপ দ্য এপিগ্লটিস। থাইরয়েড কার্টিলেজের উপরে যখন এই নেক লাইগেচার প্রেশার দেয়, তাই না, বডি ওয়েটে, forces up the epiglottis and root of the tongue, গুলো ভেঙে যায়। root of the tongue এবং epiglottis দুটার উপরে যখন প্রেসার করে, and gives pressure against the posterior wall of the pharynx. That gives pressure on the posterior wall of the pharynx. Floor of the mouth is jammed. Hello? Hello? How asphyxia is caused in hanging? Hanging asphyxia তে কিভাবে হয়? মেকানিজমটা। স্যার মেকানিজমটা আবার হ্যাঁ, মেকানিজমটা হলো প্রেসার ওভার দ্য থাইরয়েড কার্টিলেজ। Pressure over the thyroid cartilage forces up the epiglottis. Epiglottis টা থেকে চাপ দিয়ে উপর দিকে উঠে ফেলে, কেমন? Forces up the epiglottis and লিখছো? Forces up the epiglottis স্যার and the root of the tongue. Epiglottis and the root of the tongue. এই দুইটা কি প্রেসার দিয়ে উপর দিকে উঠে ফেলে। In the root of the tongue. Pressure over thyroid cartilage forces the epiglottis and also the root of the tongue against the posterior wall of pharynx. Against the posterior wall of the pharynx. Pharynx এর posterior wall পর্যন্ত ধাক্কা দিয়ে ওখানে পর্যন্ত বন্ধ করে দেয়। Pressure over the thyroid cartilage forces up the epiglottis and the root of the tongue against the posterior wall of the pharynx. Full stop. Hello? Hello? Hello, জি স্যার, শোনা শোনা যায়? হচ্ছে স্যার। জি স্যার। A floor of the mouth is jammed. Floor of the mouth টা কি হয়? জাম্প হয়ে যায়, মানে একদম ব্লক হয়ে যায়। JAMMED, jumped. Jammed against the root, against its root. And occlude the earpaces. Occlude মানে বন্ধ করে দেয়, earpaces-টা বন্ধ হয়ে যায়। OCCLUDES, occludes the earpaces. কি বললাম? Floor of the mouth is jammed against its root. মাউথের যে রুট ওদিক দিয়ে জ্যাম হয়ে যায় and occlude the ear passage. লিখছো? Floor of the mouth is jammed against its roof. And occludes the ear passage. লেখা হয়েছে? হ্যালো? স্যার লিখছি। হ্যাঁ, তারপরে একটা নাম আছে না, ইউভুলা, UVULA. Uvula and soft palate are pushed upwards. Uvula and soft palate of the mouth pushed upwards, and the laryngeal opening is blocked. Laryngeal opening is blocked.
হ্যালো, এই তো শেষ, উত্তর শেষ। কেমন? হাউ অ্যাসফিক্সিয়া ইজ কজড বাই হ্যাঙ্গিং। তাহলে এটির উত্তর প্রেশার, আবার বলতেছি, হাউ অ্যাসফিক্সিয়া ইজ কজড ইন হ্যাঙ্গিং। হ্যাঙ্গিং এ অ্যাসফিক্সিয়া কিভাবে ডেভেলপ করে, যদি মৃত্যু হয়, তাই না? Pressure over the thyroid cartilage forces up the epiglottis and the root of the tongue against the posterior wall of the pharynx. Against the posterior of the pharynx. Full stop. তারপরে সেন্টেন্স হলো floor of the mouth. Floor of the mouth. মুখের ভিতরে যে মুখ উপরে যে ফ্লোরটা এবং রুফ, দুটা না মাউথের ভিতরে। ফ্লোর দি মাউথ ইজ জাম্পড এগেইনস্ট দ্য রুফ, মানে রুফের সাথে ফ্লোরটা উপরের দিকে চলে যায়, and occludes the air passage. তো এয়ার প্যাসেজ বলতে আর ওখানে কিছুই থাকে না, occludes the air passage. তারপরে থার্ড সেন্টেন্স হলো uvula, uvula and soft palate are pushed upwards and the laryngeal opening is blocked. ঠিক আছে? হ্যালো, স্যার লিখছি। আচ্ছা, জুডিশিয়াল হ্যাঙ্গিং এর হাউ ডেথ অকার্স ইন জুডিশিয়াল হ্যাঙ্গিং, তোমাদের এটা বুঝতে পারছো প্রশ্নটা? হাউ ডেথ অকার্স ইন জুডিশিয়াল হ্যাঙ্গিং, এই যে কোর্টের থেকে যতগুলো ফাঁসির রায় দেয় সেগুলো কিভাবে এটা ডেথ হয়। কেমন? ইন শর্ট একটা আইডিয়া হলো, আমি বলি তোমরা শোনো। কেমন? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। How death occurs in judicial hanging. প্রশ্ন, কেমন? How death occurs in judicial hanging. বুঝতে পারছো প্রশ্নটা? জি স্যার। তাহলে এটার আনসার হলো সাডেন ড্রপ অফ 5 to 7 feet. 5 to 7 feet. মানুষের লম্বার উপরে 5 ফুট লম্বা হলে তার 5 ফিট গর্ত হয়, আর 7 ফুট লম্বা হলে 7 ফুট গর্ত হবে। কেমন? ওইটার মধ্যে যে রশি পর্যন্ত যাবে। Sudden drop of 5 to 7 feet according to the weight produces fracture and dislocation of upper cervical vertebra. Sudden drop of 5 to 7 feet according to the weight produces fracture, dislocation of upper cervical vertebra. And upper cervical vertebra কোনটা fracture হয়? This compresses or lacerates the spinal cord, resulting in instantaneous death. Usually second cervical and third cervical vertebra are fractured অথবা dislocation হয়। কেমন? এটি হলো death occurs in judicial hanging এ। How death occurs in judicial hanging. A sudden drop of 5 to 7 feet according to the weight produces fracture, dislocation of upper cervical vertebra, number 2nd and 3rd upper cervical vertebra. This compresses অথবা lacerates the spinal cord কে চেপে ধরে অথবা laceration হয়ে ছিঁড়ে যায়, রিজাল্টিং কি হয়? ইনস্ট্যান্টেনিয়াস ডেথ হয়। ইনস্ট্যান্টেনিয়াস মানে সাথে সাথে মৃত্যু। তাহলে আপার সার্ভিক্যাল ভার্টিব্রা কোনটা? সেকেন্ড এন্ড থার্ড সার্ভিক্যাল ভার্টিব্রা সাধারণত এই দুইটা। কেমন? হ্যালো হ্যালো,
শোনা যাচ্ছে পরে শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, শুনতে পাও তাহলে। হ্যাঁ, তোমরা কথা বললে না আমি বুঝতে পারবো যে তোমরা শুনতে পাচ্ছ, আর কথা না শুনলে তো আমি বুঝতে পারি না, তখন মনে হয় যে ডিসকানেক্টেড হয়ে গেল কিনা। এই এখন the character of ligature marks in hanging. Character of ligature marks in hanging. Describe that character of ligature marks in a hanging. তাহলে এটা কি বলবা? Ligature mark varies according to the nature of the material used and period of suspension after death. কোন ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে তার এবং কতক্ষণ সে ঝুলন্ত অবস্থায়, সাসপেনশন আফটার ডেথ, তার উপর নির্ভর করবে। কেমন? It will be superficial, ligature mark will be superficial and broad mark in cloth. যদি কাপড় দিয়ে ঝুলানো হয় তাহলে পরে ব্রড হবে মার্কটা এবং সুপারফিশিয়াল হবে। অথবা অর সফট রোপ ইজ ইউজড, যদি সফট রোপ ইউজ করা হয়, সফট মানে রশি ইউজ করা হলে such mark is groove and furrow and base being pale হবে, hard leathery, ওই যে parchment like hard হবে, leathery হবে, with red and congested margin হবে। কেমন? রোপ যদি ইউজ করে সাধারণত লাইগেচার মার্ক কি হবে? নেকে গ্রুভ বা ফারো, ফারো বেজ বিং পেল এন্ড হার্ড লেদারি ফিলিং। কেমন? হার্ড with red and congested margin. Color become reddish brown অথবা chocolate brown if seen after some hours of suspension. মানে কয়েক ঘন্টার মধ্যে যদি দেখে ফেলে তাহলে পরে এটা বোঝা যায় যে কালারটা রেডিশ ব্রাউন বা চকোলেট ব্রাউন। হ্যালো, আচ্ছা স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমার তো আচ্ছা, ঠিক আছে। তাহলে পরে তোমার what are the signs of hanging on face? What are the signs on face noted in hanging? What are the signs? The hanging এ মারা গেছে চেহারাটা দেখে, ফেস দেখে তুমি কি কি what are sign পাবো? ওখানে সাইন কি কি দেখা যাবে? What are the signs on face noted in hanging? নেকটা সাধারণত যদি দেখো লম্বা হয়ে যায়, তাহলে ইলংগেটেড এন্ড স্ট্রেচড। হেড দেখবা অলওয়েজ ইনক্লাইন টু দ্য অপোজিট সাইড অফ দ্য নট, যেদিকে নট থাকবে, গিট দেওয়া থাকবে, হাসির রশি যেদিকে থাকবে সেটা উপর দিকে থাকবে আর মাথাটা অপোজিট দিকে ঝুলে থাকবে। কেমন? হেড ইজ অলওয়েজ ইনক্লাইন টু অপোজিট সাইড অফ দ্য নট, KNOT, নট। কেমন? আর ফেসটা ইউজুয়ালি পেল but may be swollen face, suspended if it is the body is suspended বা ঝুলে থাকে for long time তাহলে পরে। আর টাং কি হবে? আগে বলছিলাম তাই না? টাং is drawn in অথবা caught in between the teeth, অনেক সময় দাঁতের কামড় দিয়ে থাকে অথবা টাংটা বের হয়ে যায়, protruded and bitten by the teeth। কেমন? জিহ্বা বেরিয়ে যাবে অথবা দাঁতের কামড়ে ইয়ে থাকবে। It is usually swollen and blue at the base. আর কি হবে? bloody froth, ফেনা, যে রক্তের যে ইয়েগুলো
মুখ দিয়ে বের হয়ে যাবে, মেবি সিন ইন দ্য মাউথ এন্ড নস্ট্রিল। ওয়ালাইকুম সালাম। আজকে বন্ধ থাকছে, ওরা এসে পড়ছে কয়েকটা, কি করবো? আচ্ছা, আগের ব্যাচটা আগের ব্যাচটা আসার কথা ছিল। আচ্ছা, আগে যেটা আচ্ছা, পারভেজ স্যার কিন্তু আসছে, আমাদের বলছেন যে এই ক্লাসটা ছুটি দেওয়ার জন্য, বুঝছো? এখন তোমাদের এখন যারা তোমরা আসো, পার্সেন্টেজটা কেমন, কেউ হ্যাঁ পার্সেন্ট আজকে না দেয়, স্যার বলতেছে পার্সেন্ট না দিতে। সবাই বুঝেছে। আচ্ছা, ঠিক আছে। যেহেতু আজকে তোমাদের পারভেজ স্যার কি জানাই দিছিল তোমাদেরকে যে আজকে তোমাদের ছুটি, ক্লাস হবে না, তোমরা কি জানতা? না স্যার। তোমরা জানতে না, তাহলে স্যারের দেখছো তো। আচ্ছা আচ্ছা, শোনো, তাহলে পারভেজ স্যারের কথা অনুযায়ী আমরা আজকে তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম, এবং ধর্ম প্রেজেন্ট আজকে, কেমন? কালকে পরশু পরীক্ষা। সাজেশনটা হ্যাঁ, তো সাজেশনটা দাও, শেষ করে দেন। সাজেশন না সাজেশন তো দিয়ে দেন, আমরা ক্লাসে যেগুলো বলছিলাম সবই তো সাজেশন, তাই না? হ্যাঁ, স্যার এই আইটেমের গুলো তো শেষ হয় নাই স্যার, এই আইটেমের গুলো এই আইটেম গুলা আমরা ক্লাসে যখন পড়াইছি তখন তোমাদের সাথে সাথে বলছি না যে এগুলা ইম্পর্টেন্ট, এইগুলা জিজ্ঞেস করে বা এটা শিখবা, এরকম ওই থেকেই প্রশ্ন করানোর বাইরে কোনো প্রশ্নই করবো না, কেমন? যেগুলো আমরা পড়াইছি তোমাদেরকে ওই ভিতর থেকে আমরা জিজ্ঞেস করবো, ঠিক আছে? ওগুলো পড়ো, করে হবে। আল্লাহ হাফেজ। তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। দোয়া করবা, রব্বি ইশরাহ লি সাদরি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি, রব্বি ইশরাহ লি সাদরি, রব্বি ইশরাহ লি সাদরি। হে আল্লাহ, আমার অন্তঃকরণে সাহস দেন, কেমন? পরীক্ষার সময় অনেক ঘাবড়ে যায়, এই জন্য সাহস দেন আল্লাহ, অন্তঃকরণে সাহস দেন। ওয়াইসির লি আমরি, আমার কাজকে সহজ করে দেন। পরীক্ষা দেওয়ার কাজ, ভাইবা দেওয়ার কাজ, সমস্ত কাজকে আপনি সহজ করে দেন, কাজকে সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার কথা বলার মধ্যে যদি কোনো এই অস্পষ্টতা থাকে বা কথা বলতে না পারি, নার্ভাস যেন না হয়ে কথা যেন সুন্দরভাবে বলতে পারি, কেমন? ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আমার কথা যেন মানুষের অন্তঃকরণের ভিতরে যেন পৌঁছে যায়, তাহলে বুঝতে পারে। তুমি যা বলবা সেগুলো যেন আমরা বুঝতে পারি, আমরা যেটা বলবো সেটা বুঝতে পারে, কেমন? রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ জ্ঞান বাড়িয়ে দেন। রব্বি জিদনি হিকমা, আল্লাহ হিকমত বাড়িয়ে দেন। রব্বি জিদনি উমর, আল্লাহ আমার হায়াত, লং হায়াত দেন, ভালো স্বাস্থ্য দেন। রব্বি জিদনি রিজিক, আমাদের রিজিক বৃদ্ধি করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে, তাহলে কালকে ইনশাআল্লাহ পরীক্ষার কম্বাইন্ডের পরীক্ষাও যেন ভালো করতে, পাস করতে পারো, ভালো করতে পারো, এবং ফরেন্সিক মেডিসিনের পরীক্ষা যেন ভালো করতে পারো, পাস করতে পারো, দোয়া করছি। এবং যতগুলো পরীক্ষার সামনে দিবা ডাক্তার হওয়া পর্যন্ত, তারপরে পোস্ট গ্রাজুয়েশন জীবনের প্রত্যেকটা পরীক্ষায় যেন তোমরা এক্সেলেন্ট রেজাল্ট করতে পারো। আল্লাহ যেন তোমাদেরকে সবাইকে ভালো ডাক্তার, ভালো মুসলমান, ভালো একজন মানুষ হিসেবে আল্লাহ কবুল করে। জীবন ভালো থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বলো। স্যার ফরেনসিক এক্সামে প্রথম দিন কোন আইটেম চারটা আর সেকেন্ড দিন কোন আইটেম চারটা আরেকবার বলবেন? তোমাদেরকে একবার তো বললাম, 8টা আইটেম না আমরা ইয়ে করছি, 4টা 8টা না, টোটাল 8টা। তো কি বলো আপনার আর ইয়ে বেলা তাই না? জি স্যার। প্রথম দিন হচ্ছে স্যার 5, 6, 10, 11। প্রথম দিন 50 জন পরীক্ষা দেবা, প্রথমে 4টা আইটেম, তারপরে 5, 6, 10, 11 পরের দিকে আবার তোমার 4টা, কেমন? তাহলে দুইটা ভাগ 50%, ঠিক আছে না? দুইটা ভাগ করে দিলাম, ঠিক আছে? আর টার্ম পরীক্ষা কিন্তু সবই দিতে হবে, তো এটা হলো শুধু। হ্যাঁ, কোনটা? এমসিকিউ তো ওরা নিয়মে একদিনই তো হয়ে যায়। হ্যাঁ, একদিনে সবাইকে হয়ে যাচ্ছে। এমসিকিউ তো প্রথম দিনই হয়ে যাচ্ছে সবার, দ্বিতীয় দিনে তো আর এমসিকিউ দরকার নাই, কেমন? সেদিন শুধু ওই ভাই প্রথম ইয়ার পরে এমসিকিউর পরে যে ভাইবা, দ্বিতীয় দিন ভাইবা। এই তো, ইনশাআল্লাহ দেখা হবে এবং কথা হবে। শেষ পর্যন্ত সবাই আল্লাহ সবাইকে ভালো রাখুক, তোমাদেরকে, আমাদেরকে, আমাদের সবার জন্য দোয়া করবা বেশি বেশি করে, কেমন? দোয়া করতে কখনো ভুলবা না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
আজকে ক্লাস বন্ধ করলে যে ওদের মেডিসিন সাবজেক্টে দুটো ক্লাস ছিল আজকে শনিবার রবিবার মেডিসিন ক্লাস হতো স্যার 18 স্যার আছে রবিবার